আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে বাংলাদেশ টেলিভিশনের পর্দায় জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা মিনহাজুল কোরআন সিজন 2 দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে আজকের আয়োজন শুরু করছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক শ্রোতা, আজকের পর্বেও 4 জন প্রতিযোগী আলো ছড়াবে। চলুন প্রিয় দর্শক, যেই 4 জন প্রতিযোগী আজকে পারফর্ম করবে তাদের সঙ্গে শুরুতেই আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আজকে শুরুতেই স্টেজে আসবে হবিগঞ্জের বন্ধু তাহমিদ চৌধুরী। ঢাকার প্রতিযোগী ফারহান লাবিব দ্বিতীয় প্রতিযোগী হিসেবে স্টেজে আসবে। তৃতীয় প্রতিযোগী হিসেবে বিজ্ঞ বিচারকদের মুখোমুখি হবে সালমান আব্দুল্লাহ। সর্বশেষ প্রতিযোগী হিসেবে বিজ্ঞ বিচারকদের প্রশ্নের মুখোমুখি হবে রাহাত হোসেন সালমান। প্রিয় দর্শক, 4 জন প্রতিযোগীর সঙ্গেই আমরা পরিচিত হলাম। এবার চলুন বিচারিক প্যানেল থেকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসছি। বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন 3 জন সম্মানিত বিজ্ঞ বিচারক। বিচারকের দায়িত্ব পালন করছেন মসজিদুল হিদায়া, ভিয়েনা, অস্ট্রিয়ার সম্মানিত খতিব ফদিলাতুশ শেখ প্রফেসর আব্দুল মতিন আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারক হিসেবে আরও দায়িত্ব পালন করছেন মাহে রমজানের শুরু থেকেই আমাদের প্রিয় স্কলার, প্রিয় বিচারক ফদিলাতুশ শেখ কারি মুহাম্মদ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন আরও একজন সম্মানিত বিজ্ঞ বিচারক। বিচারকের দায়িত্ব পালন করছেন হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত কেন্দ্রীয় প্রশিক্ষক ফদিলাতুল উস্তাজ শেখ হাফিজ কারি আবু সালেহ মুহাম্মদ মুসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারক ত্রয় আপনাদেরকে মিনহাজুল কোরআন সিজন 2 এর আজকের এই 12তম পর্বে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, এবার শুনবো তিলাওয়াত। শুরুতেই স্টেজে আসবে হবিগঞ্জের বন্ধু তাহমিদ চৌধুরী। তাকে প্রশ্ন করবেন শেখ আজহারি। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহমিদ, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। উস্তাদ আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তুমি 1 বছরে হাফেজ হয়েছো? জি। মাশাআল্লাহ, তাবারাক রহমান। তুমি দেশের অন্যতম কৃতি সন্তান, তুমি বরং উম্মার অন্যতম কৃতি সন্তান। আল্লাহ পাক তোমাকে কবুল করুন। আমিন। اقرأ من قوله تعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين إني أريد أن تبوء
তো ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি إني أريد أن تبوء بإثمي وإثمك فتكون من أصحاب النار وذلك جزاء الظالمين فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين فتح الله عليك صدق الله العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, ঠিক যেই বয়সে সন্তানেরা তাদের বাবার সাথে মায়ের সাথে ঘুমোতে যায়, সেই বয়সে কোরআন হিফজ করেছে আমাদের এই তাহমিদ চৌধুরী। আমরা তার তেলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য শুনতে চাইব। প্রশ্নকারী উস্তাজ শেখ আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। বারাকাল্লাহু ফিক। তাহমিদ, সুন্দর তিলাওয়াত করেছো। তাহমিদ যে আয়াতগুলো তিলাওয়াত করেছে সূরা আল মাইদা থেকে, এই আয়াতের মধ্যে মানব সভ্যতার ইতিহাসে সর্বপ্রথম হত্যাকাণ্ডের কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এখানে এক শিক্ষণীয় জিনিস যেটা, যে আদম আলাইহিস সালামের দুই সন্তানের মাঝে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। তো এটা যেহেতু প্রথম হত্যাকাণ্ড, এই ডেড বডিটা কী করতে হবে এটা জানা ছিল না কারো। এটা কি পানিতে ভাসাতে হয়, না আগুনে পোড়াতে হয়, না ভূগর্ভে দিতে হয়, কারোই জানা ছিল না। একটা কাক পাঠাইলেন আল্লাহ তাআলা, কাক পাখি, সে এসে তার ঠুট দিয়ে তার পা দিয়ে গর্ত করে আরেকটা মরা কাককে সে দাফন করে দেখিয়ে দিল যে এইভাবে হলো কবরস্থ করতে হয়। সেই কাকটাকে আল্লাহ তাআলা অম্লান করে রেখেছেন কোরআনের আয়াতের মধ্যে, ইউতলা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই কাকের নাম তিলাওয়াত করা হবে, আর তার নামটা তিলাওয়াত করলে সর্বনিম্ন 40টা নেকি হবে। তো আল্লাহ তাআলা তাহমিদকেও চির অম্লান করে রাখুক এই কোরআনের কারণে। আল্লাহ তাআলা তাকে সর্বোচ্চ উন্নতি সাধন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা এবার মন্তব্য শুনতে চাইব আমাদের বিজ্ঞ বিচারক, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারি মোহাম্মদ আব্দুল্লাহ আপনার কাছ থেকে। তাহমিদ, বারাকাল্লাহু ফিক, হাইয়াকাল্লাহ, আহসানতা। সুন্দর তেলাওয়াত করেছো এবং চেষ্টাও করেছো। তারপরেও আমি বলবো তোমার তেলাওয়াত আরও মসৃণ হওয়া দরকার। সামনে এগোতে চাইলে আরও বেশি প্র্যাকটিস করতে হবে, তেলাওয়াতের মানকে আরও উন্নত করতে হবে, সুরকে আরও উন্নত করতে হবে। এই জন্য তোমাকে অনেক পরিশ্রম করতে হবে। তো সেই চেষ্টাটা তুমি চালিয়ে যাও, ইনশাল্লাহ আমরা আশা করি তুমি সফল হবে ইনশাল্লাহ। বারাকাল্লাহু ফিক। আমরা এবার মন্তব্য শুনতে চাইব আমাদের বিদগ্ধ বিচারক ফদিলাতুশ শেখ আবু সালেহ মুহাম্মদ মুসা আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহমিদ চৌধুরী নামের মধ্যে একটা আভিজাত্য আছে, তার তেলাওয়াতের মধ্যে একটা আভিজাত্য আছে। তার সর্বশক্তি দিয়ে সে তেলাওয়াত করছিল। আমি খেয়াল করছিলাম সে যখন এক একটা আয়াত শেষ করতেছিল, বিশেষ করে কাইফা ইউয়ারি সাওআতা আখিহি বলে তার পুরা শরীরকে ঝাঁকুনি দিচ্ছে। তার এই মেহনতকে, তার এই প্রচেষ্টাকে আল্লাহ কবুল করুক। আল্লাহ তোমাকে এই দেশের বড় একজন কারি হিসেবে কবুল করুন, আমিন। তাহমিদ চৌধুরী, তোমার জন্য অনেক দোয়া রইল। আল্লাহ তাআলা তোমাকে অনেক বড় করুন, আমরা সবাই সেই দোয়া করি, آمين والسلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দর্শক শ্রোতা, এবার আমরা ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। স্টেজে আসবে আমাদের এবারের স্পেশাল কন্টেস্টেন্ট, আমাদের যেই প্রতিযোগী দৃষ্টিহীন। আমাদের বিগত রাউন্ডে আমাদের এই প্রতিযোগী আমাদেরকে দারুণ এক তেলাওয়াত উপহার দিয়েছিল এবং সে হয়েছিল সেই
পর্বে ডে চ্যাম্পিয়ন। আমরা ডেকে নিচ্ছি স্টেজে ঢাকার প্রতিযোগী ফারহান লাবিবকে। স্টেজে আসবে ফারহান লাবিব, তাকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। ফারহান লাবিব, কেমন আছো তুমি? الحمد لله. আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রশ্ন করি তোমাকে জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. ولقد وصلنا لهم القول لعلهم يتذكرون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد وصلنا لهم القول لعلهم يتذكرون. الذين آتيناهم الكتاب من قبله هم به يؤمنون. وإذا يتلى عليهم قالوا آمنا به إنه الحق من ربنا إنه الحق من ربنا إنا كنا من قبله مسلمين. أولئك يؤتون أجرهم مرتين بما صبروا ويدرؤون بالحسنة السيئة ومما رزقناهم ينفقون. وإذا سمعوا اللغو أعرضوا عنه وقالوا لنا أعمالنا ولكم أعمالكم سلام عليكم لا نبتغي الجاهلين. إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين. وقالوا إن نتبع الهدى معك نتخطف من أرضنا أولم نمكن لهم حرما آمنا يجبى إليه ثمرات كل شيء رزقا من لدنا ولكن أكثرهم لا يعلمون. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের প্রতিযোগী ফারহান লাবিব অত্যন্ত সুললিত কণ্ঠে আমাদেরকে তিলাওয়াত করে শোনালো। আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি, আমাদের এই প্রতিযোগিতায় এবার 2 জন প্রতিযোগী রয়েছেন যারা স্পেশাল চাইল্ড, যারা দৃষ্টিহীন, দৃষ্টি প্রতিবন্ধী। এর মানে এই নয় যে তারা চোখে দেখতে পায় না বলে তিলাওয়াত করলেই শুধু নাম্বার পাবে। বিজ্ঞ বিচারকগণ কিন্তু সবার প্রতি ইনসাফ বজায় রাখছেন। ভালো তিলাওয়াত করলে ভালো নাম্বার পাবে, তিলাওয়াত যদি ভালো না হয়, মাখরাজ, তাজবিদ সেই জায়গায় যদি সুন্দর না হয়, তাহলে নাম্বার কমে যাবে। আমরা এবার তার তিলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনতে চাইব বিজ্ঞ বিচারক ফদিলাতুল উস্তাজ
শেখ কারি মোহাম্মদ আব্দুল্লাহ আপনার কাছ থেকে। ما شاء الله فرحان لبيب ربنا يرضى عليك حياك الله ما شاء الله ما شاء الله أحسنت فرحان তোমার জন্য অনেক দোয়া অনেক শুভকামনা আল্লাহ তোমার দিন দিন তারাক্কি দান করবে এটি আমরা চাই তো তুমি মোটামুটি বিনা লোকমায় পড়েছো এটা একটা অ্যাডভান্টেজ আজকে তোমার তেলাওয়াতের যে শুরুটা ছিল সেটা আমার একটু লো স্কেলে ছিল এই জন্য তুমি একটু উপরে যেতে তোমার কষ্ট হয়েছিল কিন্তু ওভারঅল আলহামদুলিল্লাহ ভালো হয়েছে দোয়া করি তুমি শেষ পর্যন্ত যেন যেতে পারো আল্লাহ বারিক ফিক হায়াক আল্লাহ আমরা এবার মন্তব্য শুনতে চাইবো উস্তাদ শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা আপনার কাছ থেকে। ফারহান লাবিব, মাশাআল্লাহ, আল্লাহ তোমার কণ্ঠের মধ্যে, তোমার তেলাওয়াতের মধ্যে, আওয়াজের মধ্যে বারাকা দান করুক। মিল্লাদুন্না এখানে সে একটু হোঁচট খেয়েছো, এই বিষয়গুলো খেয়াল করতে হবে। আল্লাহ তোমাকে তোমার এই মাকসাদ পুরা করুন, আল্লাহ তোমাকে কবুল করুন। আমরা এবার মন্তব্য শুনবো উস্তাদ অধ্যাপক আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। ফারহান লাবিব, পূর্বে সুন্দর তিলাওয়াত করেছো, আজকেও তিলাওয়াত মোটামুটি সুন্দর হয়েছে। উস্তাদগণ তোমাকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। তিলাওয়াতকে সর্বোপরি তুমি আরও মার্জিত এবং আরও সুন্দর, আরও সাবলীল করার চেষ্টা করো ইনশাআল্লাহ। তুমি অত্যন্ত মাওহুব এবং প্রতিভাধর। আল্লাহ তাআলা তোমার মতো এরকম ক্ষণজন্মা ছেলেদেরকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করা এবং তাদের মাধ্যমে গোটা জাতিকে আলোকিত করা পছন্দ করেন। আমি আশা করব আল্লাহ তাআলার সেই পছন্দের বান্দা হবে তুমি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ফারহান লাবিব, তোমাকে এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আরও ভালো তেলাওয়াত করতে হবে এবং আরও সুন্দর কণ্ঠে আমাদেরকে তেলাওয়াত শোনাতে হবে। পারবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা মিনহাজুল কোরআন সিজন 2। আজকে আমরা 4 জনের তেলাওয়াত শুনবো। শুরুতেই আপনাদেরকে জানিয়েছিলাম 2 জনের তেলাওয়াত শুনেছি। ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। স্টেজে আসবে গোপালগঞ্জের বন্ধু সালমান আব্দুল্লাহ, তাকে প্রশ্ন করবেন শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الذين كفروا لن نؤمن بهذا القرآن. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لن نؤمن بهذا القرآن ولا بالذي بين يديه ولو ترى إذ الظالمون موقوفون عند ربهم يرجع بعضهم إلى بعض القول يقول الذين استضعفوا للذين استكبروا لولا أنتم لكنا مؤمنين. قال الذين استكبروا للذين استضعفوا أنحن صددناكم عن الهدى
أنحن صددناكم عن الهدى بعد إذ جاءكم بل كنتم مجرمين وقال الذين استضعفوا للذين استكبروا بل مكر الليل والنهار إذ تأمروننا أن نكفر بالله ونجعل له أندادا وأسروا الندامة لما رأوا العذاب وجعلنا الأغلال في أعناق الذين كفروا هل يجزون إلا ما كانوا يعملون وما أرسلنا في قرية من نذير إلا قال مترفوها إنا بما أرسلتم به كافرون وقالوا نحن أكثر أموالا وأولادا وما نحن بمعذبين قل إن ربي يبسط الرزق لمن يشاء من عباده ويقدر আবার বলো। قل إن ربي يبسط الرزق لمن يشاء ويقدر ولكن أكثر الناس لا يعلمون حسبك صدق الله العظيم صدق الله العظيم মাশাআল্লাহ, আমাদের গোপালগঞ্জের বন্ধু সালমান আব্দুল্লাহ দারুণ একটা সুরে আমাদেরকে তেলাওয়াত শোনালো। তার তেলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য শুনতে চাইব প্রশ্নকারী উস্তাজ ফদিলাতুশ শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা আপনার কাছ থেকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমার তেলাওয়াত শুনতেছিলাম, মুগ্ধ হয়ে শুনছিলাম। খুব ভালো, খুবই চমৎকার। তোমার বদ আরেকটু নরম হইলে আরেকটু সুন্দর হয়, বদ শক্ত হয়ে যায় বেশি, এটা খেয়াল করতে হবে। হ্যাঁ, ইয়াকুলুল্লাযীনা ইসতুযঈফু, তো তুযঈফু এমন শোনা যায়। হ্যাঁ, এটা খেয়াল করবা। ভালো লাগতেছিল, শেষে এই হোঁচটটা না খেলে আরো সুন্দর হতো। তাকদীরের মুআমিলা, দেখা যাক কি হয়। আল্লাহ তোমাকে, আমি দোয়া করি তুমি চ্যাম্পিয়ন হও, ফাইনালে যাও, আল্লাহ কবুল করুন। আমিন। মন্তব্য শুনতে চাইব বিজ্ঞ বিচারককারী মোহাম্মদ আব্দুল্লাহ আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, সালমান আব্দুল্লাহ, বারাকাল্লাহু ফিক। তোমার তেলাওয়াত আমার ভালো লেগেছে। তোমার তেলাওয়াতে ধারাবাহিকতা ছিল, একটু প্রবলেম ছিল, আর একটা টোকা লেগেছে। তো ওইটা না হইলে আরও বেশি ভালো হইতো। তো তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। তুমি যদি ঠিক তোমার এই চেষ্টাটা অব্যাহত রাখো, অবশ্যই তোমার ভবিষ্যৎ উজ্জ্বল ইনশাল্লাহ। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক, হাইয়াকাল্লাহ। আমরা এবার মন্তব্য শুনতে চাই অধ্যাপক আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। শ্রুতিমধুর তিলাওয়াত উপহার দিয়েছো তুমি। আমার মনে হয় তুমি আরও সুন্দর করে তিলাওয়াত করতে জানো, আরও সুন্দর করে তিলাওয়াত করার মতো তোমার যোগ্যতা আছে। তুমি তোমার পরিপূর্ণ সক্ষমতাকে এখানে প্রয়োগ করো নাই মনে হয়েছে আমার কাছে। তুমি আরও সুন্দর করে উপস্থাপনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ তোমার যোগ্যতা অনুযায়ী। আর উস্তাদগণ যেই দিক নির্দেশনা দিয়েছেন সেটাকে তুমি কাজে লাগাবে ইনশাআল্লাহ। আর নিজের স্বাস্থ্যের ব্যাপারে যথেষ্ট যত্নবান থাকবে। বারাকাল্লাহু ফিক। সালমান আব্দুল্লাহ ভালো তিলাওয়াত করতে করতে শেষে এসে একটু হোঁচট খেলে,
এটাই আমাদের কষ্ট লাগে, কিন্তু তোমাকে একটা সুখবর দিয়ে রাখি যে সব সময় ভুল হলেই সে যে বাদ পড়ে যাবে বিষয়টা এমনও নয়। বিজ্ঞ বিচারকগণ কখনো কখনো এমন ডিসিশনও দিয়েছেন যে তার ভুল হয়েছে, অর্থাৎ সে কোনো জায়গায় হোঁচট খেয়েছে, কিন্তু সেই প্রতিযোগী আবার উতরে এসেছে, পরের রাউন্ডেও সে পারফর্ম করেছে। ভয় পাওয়ার কিছু নেই, তবে আমরা জানি না তোমার ভাগ্যে কি আছে, সেটার জন্য অপেক্ষা করতে হবে অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যন্ত। আল্লাহর কাছে দোয়া করতে থাকো। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় দর্শক, এবার স্টেজে ডেকে নিচ্ছি শরীয়তপুরের প্রতিযোগীকে। স্টেজে আসবে রাহাত হোসেন সালমান, তাকে প্রশ্ন করবেন শেখ আব্দুল মতিন আজহারি। السلام عليكم ورحمة الله وبركاته. اقرأ من قوله تعالى: يا أيها النبي قل لأزواجك وبناتك إن كنتن تردن الحياة الدنيا وزينتها. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي قل لأزواجك إن كنتن تردن الحياة الدنيا وزينتها فتعالين أمتعكن وأسرحكن سراحا جميلا. وإن كنتن تردن الله ورسوله والدار الآخرة فإن الله أعد للمحسنات منكن أجرا عظيما. يا نساء النبي من يأت منكن بفاحشة مبينة يضاعفنها العذاب ضعفين وكان ذلك على الله يسيرا. ومن يقنت منكن لله ورسوله وتعمل صالحا نؤتها أجرها مرتين وأعتدنا لها رزقا كريما. يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى
ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا الله يفتح عليك. صدق الله العظيم মাশাআল্লাহ, আমরা শরীয়তপুরের প্রতিনিধি রাহাতের তেলাওয়াত শুনলাম। এবার তার তেলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনতে চাইব ফadilatul উস্তাজ অধ্যাপক আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। রাহাত হোসেন সালমান সুন্দর তিলাওয়াত করছিল। তিলাওয়াতের মধ্যে সে শেখ মোহাম্মদ আইয়ুব রহমতুল্লাহ আলাইকে অনুসরণ করতেছিল, কিন্তু তার তিলাওয়াতটা আগের বারের মতো সেরকম জোরদার হয়নি। আজকে কেমন জানি একটু দুর্বল দুর্বল ভাব তার মধ্যে প্রকাশ পাচ্ছিল, গলায় একটু স্বর পড়ে গেছে মনে হচ্ছিল। কিন্তু সে অনেক ভালো হাফেজ, ভালো তিলাওয়াত করতে পারে, তিলাওয়াতের ভালো শিল্পী। আমি আশা করব তুমি তোমার পরিপূর্ণ যোগ্যতাকে কাজে লাগিয়ে তিলাওয়াত করবে ইনশাআল্লাহ। আর লাস্টের আয়াতের মধ্যে তুমি ওয়াকফ করেছো ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, সুন্দর জায়গায় ওয়াকফ করেছো, কিন্তু ইফতিতাহের সময় বলেছো আনকুমুর রিজসা আহলাল বাইত, এটা সুন্দর হয় নাই। আলাল আকাল বলবে যে লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। ঠিক আছে, বারাকাল্লাহু ফিক। আমরা এবার মন্তব্য শুনতে চাই উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ আপনার কাছ থেকে। আজকের তেলাওয়াতটা আমার কাছে একটু মেঘাচ্ছন্ন মনে হয়েছে। তোমার আরও সক্ষমতা আছে, এর আগের এপিসোডে তুমি এর চেয়ে ভালো তেলাওয়াত করেছিলে। তো আজকের তেলাওয়াতটার মধ্যে 2-3টা জায়গাতে তোমার ইয়াদা যেটা শুরু করেছো সেই জিনটা একটু প্রবলেম ছিল। আর সর্বোপরি পুরা তেলাওয়াতেই আমার কাছে তাজভিদের দিক থেকে হালকা মনে হয়েছে। যে তুমি যদি মনোযোগ দাও, তোমার ওস্তাদজিকে আমি বলবো, অনুরোধ করব এদিকে একটু বেশি বেশি মনোযোগ দেওয়ার জন্য। তোমার সক্ষমতা আছে, কিন্তু আরেকটু মনোযোগী হইতে হবে ইনশাআল্লাহ তোমার তেলাওয়াতের উন্নতির জন্য। তোমার জন্য অনেক শুভকামনা। বারাকাল্লাহু ফিক। মন্তব্য করবেন উস্তাজ আবু সালেহ মোহাম্মদ মুসা। মাশাআল্লাহ, রাহাত হোসেন সালমান, তুমি যে সুরে তেলাওয়াত করো এই সুরটা পুরো পৃথিবীব্যাপী বিখ্যাত। বিশ্বের সমস্ত কোরআন হযরতদের কাছে এটা পছন্দনীয় একটি সুর, আমার কাছেও। আমি দোয়া করি তুমি শেখ আইয়ুব রাহিমাহুল্লাহর মতো কোরআনের ধারক বাহক হও, তোমার এই আলোকে তুমি বিশ্বময়ে ছড়িয়ে দাও। আল্লাহ কবুল করুন, আমিন। রাহাত হোসেন সালমান, তোমার গলায় আজকে একটু সমস্যা হচ্ছিল, বারবার গলাটা একটু ভেঙে যাচ্ছিল। গলার প্রতি আরো একটু যত্নবান হবে, কেমন? এই নিচে রাইখা ইনশাল্লাহ কই লইব। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা 4 জন প্রতিযোগীর তিলাওয়াত শুনলাম। বিজ্ঞ বিচারক ত্রয় ফলাফল তৈরি করছেন। আজকের পর্ব থেকেও আমরা একজন প্রতিযোগীকে বিদায় জানাবো। কে সেই প্রতিযোগী? আজকের পর্বেও 4 জন প্রতিযোগী তিলাওয়াত করেছে। আমরা ঘোষণা করতে চাই শুরুতেই সেই বন্ধুর নাম, যে বন্ধু আজকে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞ বিচারকদের রায়ে সর্বনিম্ন নম্বর পেয়ে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে আমাদের প্রতিযোগী রাহাত হোসেন সালমান। রাহাত হোসেন সালমানের জন্য আমরা অনেক দোয়া করি। প্রিয় দর্শক, প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী উপস্থাপনার এই জায়গা থেকে আমারও কষ্ট হয় যে প্রতি পর্ব থেকে একজনকে বিদায় জানাতে হয়, কিন্তু আমরা যেই প্রতিযোগী আমাদের কাছ থেকে বিদায় নেয় তার জন্য হৃদয় উজাড় করে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন যারা আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে তাদেরকে দুনিয়া এবং আখিরাতে আরও অনেক বেশি সম্মানিত করেন। আল্লাহুম্মা আমিন।
প্রিয় দর্শক, এবার ঘোষণা করতে চাই সেই বন্ধুর নাম যে বন্ধু সর্বোচ্চ নম্বর পেয়ে ডে চ্যাম্পিয়ন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞ বিচারকদের রায়ে সর্বোচ্চ নম্বর 82 পেয়ে ডে চ্যাম্পিয়ন হয়েছে তাহমিদ চৌধুরী। মাশাআল্লাহ, তোমাকে অনেক অনেক অভিনন্দন, মোবারকবাদ। আল্লাহ তাআলা তোমাকে অনেক বড় করুন, আগামী দিনগুলোতে অনেক ভালো করো, সেই প্রত্যাশা এবং দোয়া রইল। প্রিয় দর্শক, চলুন এবার এক নজরে দেখে আসি আজকের পর্বের প্রত্যেক প্রতিযোগী কে কত নম্বর পেল। তাহমিদ চৌধুরী 82, ফারহান লাবিব 81, সালমান আব্দুল্লাহ 80, রাহাত হোসেন সালমান 79। প্রিয় দর্শক, দেখতে দেখতে সময় শেষ হলো, অনুষ্ঠান শেষ করতে হবে আমাকে। আমরা ইফতারের এই পূর্ব মুহূর্তে আপনাদের কাছে দোয়া চাই দেশের জন্য, আমাদের পুরো পৃথিবীর মানুষের জন্য, যে মানুষগুলো ইসলামের জন্য কষ্ট করে, রব্বে কারীম যেন সকল জায়গায় ইসলামের বিজয় দান করেন, আমিন। আমি অনুষ্ঠান শেষ করার পূর্বেই বিজ্ঞ বিচারকত্রয়কে ধন্যবাদ দিতে চাই। অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করেন ওনারা প্রতিটা পর্বেই। আমি ধন্যবাদ দিতে চাই আমাদের প্রতিযোগী বৃন্দ, তোমাদেরকে যারা অংশগ্রহণ করেছ। ধন্যবাদ দিতে চাই প্রিয় দর্শক আপনাদেরকেও, কষ্ট করে যারা আসরের পর থেকে আমাদের এই আয়োজন দেখছেন, প্রতিদিন দেখেন, অপেক্ষায় থাকেন। আল্লাহ তাআলা কোরআনের সাথে থাকার কারণে কিয়ামতের দিন যেন আমাদেরকে কোরআনের সুপারিশ নসিব করেন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আজ এই পর্যন্তই। আগামীকালকের পর্ব দেখবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।